আমার আজকের রেসিপি নারকেলের বিস্কুট। খুবই সোজা এটা তৈরি করা। আমাদের ছোটোবেলায় আমার মা এই বিস্কুটটা বানাতেন, তো তার থেকেই শেখা। এটা তৈরি করে ঠান্ডা করে এয়ারটাইট জারে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে। আর টুকটাক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে তখন কিন্তু খুবই কাজে আসে এই নারকেলের বিস্কুট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি এখানে নারকেল নিয়েছি, নারকেলের বিস্কুট, নারকেল তো নেবই। নারকেলের মালা থেকে এগুলো এভাবে তুলে নিয়েছি। তুলে যে নারকেলের পিছনের যে শক্ত খোসাটা সেটা দেখুন ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে জল ছাড়া এটা খুব সুন্দর করে ঘুরিয়ে নেব। তাতে আমার নারকেল কোড়া কমপ্লিট। আপনারা চাইলে নারকেল কুড়ুনিতেও এটা কুড়িয়ে নিতে পারেন। তো এবার সব মিক্স করা পালা। দেখুন আমি একটা বাটিতে ওই নারকেল কোড়া নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, আর নিয়েছি 1 কাপ ময়দা ওই একই কাপ মেপে আর কি। আর মিষ্টির জন্য চিনি নিয়েছি 1 কাপ। তো আমি এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ ওই গুড়ের বাতাসা গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে পুরোটাই কিন্তু চিনি দিয়ে করতে পারেন। আর নুন দিয়েছি আমি এখানে টেস্টের জন্য 1/4 টিস্পুন, আর সাদা তেল দিয়েছি 1/4 কাপ। সব কিন্তু আমি ওই মেজারিং কাপ মেপে করেছি। মেজারিং কাপ না থাকলে আপনারা এমনি যে কোনো বাটি মেপেও কিন্তু এটা করতে পারেন। তো যাই হোক, এবারে একটা হাতা দিয়ে এগুলো সমস্ত একসাথে মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন এটা একটু নরম হয়ে গেছে মাখাটা। তো সেক্ষেত্রে এটা ঠিক পজিশনে আনতে গেলে আমাকে এখানে আরও একটু ময়দা দিতে হবে। তাই আমি এখানে আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম। এইবারে সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম। দেখুন মাখাটা এখন একদম ঠিকঠাক হয়েছে। এবারে ঢাকা দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি এটা মাখার জন্য। দেখুন 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, একদম রেডি ডোটা। এবারে হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে ওর থেকে একটুখানি অংশই মাখাটা থেকে একটুখানি নিয়ে হাতে তুলে নিলাম। এবারে দু হাতের সাহায্যে এভাবে গোল গোল একটা প্যারার আকার দিয়ে দিলাম, আর সাইডগুলো একটু চেপে দেব। দেখুন আমাদের বিস্কুট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার এতে ডিজাইনও দিতে পারেন। খুবই সোজা। এভাবে গোল করে দেখুন আমি একটা হুইস্কারের পিছনটা দিয়ে এভাবে করে চেপে দিয়েছি। দেখেছেন ডিজাইন হয়ে গেল। আর যদি হুইস্কার না থাকে কোনো ব্যাপার না, দরকার নেই হুইস্কারের। ঠিক ওইভাবেই মাখা থেকে আবার একটু অংশ নিয়ে হাতের সাহায্যে ওভাবে করে চেপে একটু গোল গোল করে, কাঁটা চামচ আছে তো কাঁটা চামচি পিছন দিয়ে এভাবে করে ডিজাইন করে নেওয়া যাবে। আর যদি কাঁটা চামচি না থাকে তাহলে এমনি যে চামচ আছে বাড়িতে তাই দিয়ে ডিজাইন করে নেওয়া যাবে। কাজে এগুলো আপনাদের ব্যাপার, আপনারা যেভাবে ইচ্ছে ডিজাইন করতেও পারেন আবার নাও করতে পারেন। তো আমি সব এগুলো গড়িয়ে রেখে দিয়েছি। এবার এগুলো ভাজার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা আগে খুব গরম করার পরে ওই ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তারপর বিস্কুটগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে তেলের টেম্পারেচার যেন একদম কম না থাকে। দেখুন ফার্স্ট যে বিস্কুটটা সেটা আমি তেলের টেম্পারেচার একদম লো অবস্থায় দিয়েছিলাম, তো সেটা আমার খুলে যাবে, কারণ ওটা থাকবে না। টেম্পারেচার দিয়ে কিন্তু এখানে ভীষণভাবে লক্ষ্য রাখতে হয়। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমি নাড়তে যাব না, একটু কিছুক্ষণ রাখবো, রেখে তারপর এগুলো উল্টে দেবো। এই দেখুন ফার্স্ট বিস্কুটটা দেখেছেন তো কিরকম ছেড়ে যাচ্ছে, কেননা ওটা আমি কিন্তু একদম ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। বাকিগুলো দেখুন মোটামুটি ঠিক আছে, ভাজা হয়ে গেছে এপিট এপিট করে। এবার এটা তুলে নেওয়ার পালা। ঠিক একইভাবে অন্য বিস্কুটগুলো একে একে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবারে কিন্তু আমি ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম। দেখুন 1 মিনিট মতো রাখলে একটা দিয়ে কালার ধরে যাবে, তারপরে উল্টে দিলাম। এবার ওই দিকটাও ঠিক একই রকম 1 মিনিট, মিনিট খানেক, মানে সব পুরো বিস্কুট ভাজতে মিনিট 2-এর বেশি লাগে না, 2 কি 2.5 মিনিট লাগে। বিস্কুটটা খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে যায়। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি একে একে তুলে নেব। এই বিস্কুটগুলো কিন্তু যখন ভাজা হয় সেই সময় কিন্তু একটু নরম থাকে, আর যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন এটা খুব শক্ত হয়ে যায়, ওপরটা বেশ ক্রিস্পি হয়ে যায়, আর ভেতরটা অবশ্য জুসি থাকে। দেখুন আমার বিস্কুটগুলো সব রেডি, তুলে নিয়েছি আমি একটা থালার মধ্যে। আর এই দেখুন এটা কতটা ক্রিস্পি, দেখুন একটু আওয়াজটা পাচ্ছেন তো, এই দেখুন, বুঝতে পারছেন এটা সাংঘাতিক ক্রিস্পি হয় কিন্তু। আর ভেতরটা সেই রকম দেখুন, আমি একটা ভেঙে রেখে দিয়েছি আপনাদের দেখে বোঝানোর জন্য। এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরটা ভীষণ জুসি হয় আর কি। তো খুব টেস্টি হয় মোটামুটি এই বিস্কুটটা আর কি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।